বঞ্চনার বিপরীতে প্রতিবাদ রূপ নেয় স্ফুলিঙ্গে। দমাতে নারকীয় গণহত্যা চালায় পাক হানাদাররা। ভারত ছাড়া বহির্বিশ্ব ছিল একচোখা। প্রিয় মাতৃভূমি রক্ষায় রুখে দাঁড়ায় বাংলার আবাল বৃদ্ধ বনিতা সবাই। স্বাধীনতার পরও থামেনি ষড়যন্ত্রের কালো থাবা, যাতে ৭৫-এর সপরিবারে খুন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবুও সব প্রতিকূলতা পাড়ি দিয়ে প্রিয় স্বদেশে গিয়েছে স্বনির্ভরতার পথে। জিনিয়া কবি সূচনা জানাচ্ছেন বিস্তারিত। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতার মুক্তিযুদ্ধের ডাক। সেই ডাক ধরেই ৩০ লাখ শহীদের প্রাণদান, ৪ লাখ মা বোনের সম্ভ্রম উৎসর্গ। সেই ডাককে কেন্দ্র করেই স্নায়ুযুদ্ধের পৃথিবীতে যুক্তরাষ্ট্র সোভিয়েতের জাতিসংঘে লড়াই। India had been asking for a political settlement, has sought to reflect in and outside of this chamber. You can take your Security Council. Here you are. সপ্তম নৌবহর আর পাকিস্তান হানাদার বাহিনীর মুখোমুখি ভারতীয় সেনারা। কিন্তু গোটা লড়াইয়ে প্রাণভোমরা মুক্তিযোদ্ধাদের অসম সাহস আর অসীম আত্মত্যাগ মাত্র ৯ মাসে বাংলার আকাশে উড়িয়েছে লাল সবুজের পতাকা। কিন্তু মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের যে অর্জন, সেটি কতটুকু ধরে রাখতে পেরেছে এই দেশ? বিজয় তো আমরা এইভাবে দেখি, ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা পরাজিত হলো, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিজয় সেই সামনে আছে এবং সেই বিজয়ের লক্ষ্যেই আমাদেরকে এগোতে হবে। তখন সংগ্রামের কারণে প্রতিষ্ঠা ঘটেছে, পরবর্তীতে শ্রমের কারণে এই বাংলাদেশ টিকে আছে এবং শ্রমের কারণেই উন্নতি হয়েছে। স্বাধীনতার পরপরই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে বিদ্রূপ করেছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। স্বাধীন দেশ পেলেও হানাদার বাহিনীর ধ্বংসলীলার কারণে মাথা উঁচু করে দাঁড়ানো ছিল প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করতে গিয়েই দারিদ্র্য, দুর্ভিক্ষ, খরা, মহামারী মারিয়ে এগোতে চাইছিলেন জাতির পিতা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঝুড়ি মেরামতের কাজটিও বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ৪৭ বছর পেরিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে তার ঝুড়িতে ভরা আছে গোটা পৃথিবীকে দেওয়ার মতো অসংখ্য সম্ভার। আজকে সারা পৃথিবীতে বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর মাঝে একটা রোল মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তলাবিহীন ঝুড়ির যে বক্তব্য, মন্তব্য, সেটাকে একেবারে পুরোপুরি মিথ্যা প্রমাণিত করে বাঙালিরা এগিয়ে চলেছে এবং সামনের দিকে এগিয়ে যাবে। হিমালয় থেকে সুন্দরবনের মধ্যবর্তী ভূখণ্ড এখন সারা পৃথিবীর আগ্রহের কেন্দ্রে। এমন একটা বাস্তবতায় গণতন্ত্রের উৎসব নির্বাচনের প্রাক্কালে নতুন এক বিজয়ের বার্তা নিয়ে এসেছে এবারের বিজয় দিবস। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা।